আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আগামীকাল আমার ছোট বোন ওর ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে আসবে আমার বাসায়। ওরা যেহেতু কালকে আসবে, তো কালকে থেকেই আমার রান্না বান্না, গল্প গুজব, হইচই, বেড়ানো নিয়ে ব্যস্ততায় সময় যাবে। তো ভাবলাম পিঠার আয়োজনটা আজকেই করে নেই। সেমাই পিঠা আজকে আমি জীবনে প্রথম বানালাম, আর বানানোর পরে মাকে দিলাম টেস্ট করতে যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। যেহেতু মেহমানরাও খাবে আর আমি যেহেতু প্রথম বানাচ্ছি, তো মা খেয়ে খুব খুশি, কারণ উনি যে কোনো মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করেন। আমার বোনের দুই ছেলে সাদনানের বিগ ফ্যান বলতে পারেন। ওরা কোনো কিছু করলেই সাদনান ভাইয়ার সাথে পরামর্শ না করে কিছুই করে না। সাদনান কিছুদিন পরেই ট্রেনিংয়ে চলে যাবে, তো ওরা দুই ভাই ওদের মাকে ধরেছে যে চলো খালামণির বাসায় যাই, আমাদের তো পরীক্ষা শেষ, আবার কবে ভাইয়ার সাথে আমাদের দেখা হবে। ওদের বাবার পোস্টিং বান্দরবনে, তো ওরা ওদের আব্বুকেও নিয়ে চলে এসেছে জোরপূর্বক। তারপরে হচ্ছে কালকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিবে। তো ভালোই লাগে বাচ্চাদের এই বন্ডিংটা দেখে। আর ওরা যখন তিন ভাই একসাথে খেলা করে যেই রুমে, সেই রুমে কিন্তু আমাদের মা খালার দুজনেরই এন্ট্রি নিষেধ। আমার বোনের বড় ছেলেটা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে, আর ছোটটা এবার ক্লাস 9-এ উঠলো। তো দোয়া করবেন ওদের জন্য। পিঠার রেসিপিটা আজকে ডিটেলস আকারে শেয়ার করলাম না, ভিডিও করে রেখে দিয়েছি, আমি পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর কিছুটা আমি নারকেল কোড়ানো দিয়েছি, নারকেলটা কুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করি। মার কিন্তু মিষ্টি খাবার খাওয়া একদমই নিষেধ, ডাক্তার নিষেধ করে দিয়েছেন। কিন্তু উনি মিষ্টি খাবার ভীষণ পছন্দ করেন। আর যে ওনাকে মিষ্টি খাবার দেন তারও কিন্তু উনি বিগ ফ্যান হয়েছেন। তো আজকে আমি পিঠাটা বানানোর পরে অল্প একটু দিয়েছি টেস্ট করতে। তো ওনার মনে পড়েছে যে বিয়ের আগে আমাকে যখন উনি প্রথম দেখতে চান, তো আমার জন্য চকলেট নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মিল্ক ক্যান্ডি, তখন ওই মিল্ক ক্যান্ডি চকলেটটার খুব প্রচলন ছিল। তো ওনার মনে পড়েছে, তো আমাকে বলছে যে হচ্ছে তোমাকে মিল্ক ক্যান্ডি চকলেট কি এমনি দিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম যে তোমার মধ্যে কিছু আছে, সেই তো কিন্তু তোমাকে আমি চকলেটটা খাইয়ে রেখে এসেছিলাম। আসলে উনি যে আমাকে পটানোর চেষ্টা করছেন যে আমি মাঝে মাঝেই যেন ওনাকে মিষ্টি খাবার দেই, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে ওরা যেদিন এসেছিল তার পরের দিনের ভিডিও। শুক্রবারের দিন সকালবেলা আমরা বেশ সকাল করে গিয়েছিলাম দুই ফ্যামিলি মিলে, মাকে ডাক্তারও দেখালাম আর সাথে আমাদের ঘোরাও হলো। এটা রাজশাহীর টি বাঁধ, আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা তো জায়গাটা দেখে চিনতেই পেরেছেন। মা তো এত বেশি হাঁটতে পারে না, তো ওনাকে হুইল চেয়ার বসিয়ে আমরা সাধ্যমতো ঘুরিয়ে নিয়ে বেড়েছি। তো ওনাকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার ভাইয়া বললেন যে মা তুমি কি খাবা বলো। তো উনি বললেন যে আমি আইসক্রিম খাবো। তো দেখা যাচ্ছে আইসক্রিম, চিপস, চকলেট, সব বাচ্চাদের খাবার সবই উনি পছন্দ করেছেন। আসলে দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা সবাই বাচ্চাই হয়ে যাই। টি বাদে ঘুরতে যাব, আর ট্রলারে উঠবো না তা কী করে হয়। তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। ট্রলারের উপরে রোদ যেন না লাগে সে কারণে চমৎকার ছাউনির ব্যবস্থাও আছে। আর এই তো দেখতে পাচ্ছেন সবাই আইসক্রিম খাচ্ছে, সবাই অনেক মজা করছে।
আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যখন আপনারা টি বাতে ঘুরতে গিয়ে ট্রলারে করে যখন ঘুরে বেড়াবেন, ভালো করে কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন। না হলে দেখা যাচ্ছে যে সুযোগ পেলেই ওরা আপনাদের ঠকানোর চেষ্টা করবে। সামনে দেখতে পেলাম একটা চর আছে, তো সবাই মিলে চরে নেমে পড়লাম। চরের নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না আমি। বর্ডারের পাশে, তো আমরা চরে নেমে ঘোরাফেরা করে চলে এসেছি। আর চরে দেখতে পেলাম বেশ কিছু লোক মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে। ওরা যদি কেউ বর্ডারের পাশে ঘুরতে যায় তো ওদেরকে নিয়ে যাবে আর নিয়ে আসবে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ঘোরাঘুরি শেষ, আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেছে। আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির ক্যান্টিনে। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে সবসময় তো আমরা বড় বড় রেস্টুরেন্টেই খাই, আজকে আমরা একটু ভিন্ন পরিবেশে খাবো। বড় এবং ছোটরা সবাই সবার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছে। বড় বড় গাছের নিচে বসে এমন খোলামেলা পরিবেশে আমাদের দুপুরের খাবারের অনুভূতিটা ছিল সত্যি চমৎকার। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার পরে আমরা চলে এসেছি আমাদের পুলিশ একাডেমির অফিসার্স মেসে। সন্ধ্যার নাস্তা করলাম, করার পরে খেলাধুলায় পার্টিসিপেট করলাম। আমরা পার্টিসিপেট করিনি, মূলত বাচ্চারাই করেছে, আর সাথে হচ্ছে বাচ্চার বাবারাও। আসলে এই সমস্ত খেলায় আমরা কেউই এক্সপার্ট নই, তবে বাচ্চাদের যে যার মতো করে আনন্দ দেওয়ার একটু চেষ্টা করি। প্রথমে চললো খালুর সাথে ভাগ্নেদের খেলা, আর এখন চলছে সাদনানের সাথে ভাইয়াদের খেলা। তো সাদনান ইনস্ট্রাকশন দিচ্ছে যে এভাবে করো ওভাবে করো, তো সেই অনুযায়ী ছোট ভাইয়া কাজ করছে। ওরা দুই ভাই খেলতে থাকুক, আর আমি এর মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।